নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম এই ভিডিওর মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল যে এয়ারগুলো আছে অর্থাৎ কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি এবং ব্যারাকপুর, তো সেইখানে তোমাদের শিলিগুড়ি এয়ারও কবে থেকে ফিজিক্যাল শুরু হবে তাতে কিন্তু তোমাদের একটা আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। তার সাথে সাথে রেজাল্টের তারিখ জারি, কবে থেকে কিন্তু ফিজিক্যাল তারিখ জারি হবে, তো সেটি কিন্তু একটি তোমাদের আপডেট নিয়ে এসেছি আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন করলাম প্ল্যানিং ফর RECT অ্যাক্টিভিটি দিয়ে কিন্তু RECT অর্থাৎ রিক্রুটমেন্ট ইয়ার 2024-25। তো এখানে কিন্তু তোমাদের যে নোটিশটি এটি কিন্তু তোমাদের একটি নিউজ মারফত যে র্যালি নোটিফিকেশান, তো সেটা তোমাদের সামনে ওপেন করলাম। তো এখানে বন্ধুরা ফেজ 1 ফেজ 2তে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে আর্মি র্যালিগুলো অনুষ্ঠিত হবে, কিন্তু আয়োজিত হবে। তো সেখানে ফেজ 1-এ বহরমপুর এবং ব্যারাকপুর এই দুটি কিন্তু এয়ারও র্যালি হবে, এবং ফেজ 2তে কিন্তু শিলিগুড়ি এবং কলকাতা এয়ার র্যালি কিন্তু হয়ে থাকবে। তো বন্ধুরা যেহেতু তোমাদের বললাম, থামেলেও বলেছি যে শিলিগুড়ি এয়ারও নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা তোমাদের বলে দিই শিলিগুড়ি এয়ারও র্যালি কখন হবে। তো তার আগে বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই, রেজাল্ট কিন্তু যেটা তোমাদের আপডেট মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু যে মে মাসের লাস্ট উইকে কিন্তু রেজাল্ট আসছে 25 থেকে 30 তারিখের মধ্যে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি তোমাদের কবে শিলিগুড়ি এয়ারোর কিন্তু যে র্যালি, তো সেই র্যালিটা অনুষ্ঠিত হবে 2024-25। তো 2024 সালে কিন্তু যে র্যালিটা হবে সেটা কিন্তু তোমাদের 2023 প্রিভিয়াস ইয়ার অনুযায়ী যদি তোমাদের হয়ে থাকে, অর্থাৎ প্রায় র্যালিগুলো কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট সেম মান্থ অর্থাৎ একটা কিন্তু নির্দিষ্ট ফেজে যে হয়েছিল, অর্থাৎ 2024 সাল বা যদি 2023 সাল 22 সাল যদি তুমি ধরো, তো সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে কিন্তু হয়েছিল তোমাদের শিলিগুড়ি এয়ারো র্যালিটাও। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু আগে শিলিগুড়ি এয়ারো র্যালি হয়, তারপর কিন্তু কলকাতা হেডকোয়ার্টারের আন্দরে র্যালিটা কিন্তু হয়ে থাকে। তো শিলিগুড়ি এয়ারো র্যালি কিন্তু তোমাদের যে অক্টোবর মান্থ, তো সেপ্টেম্বর অক্টোবর মান্থ নাগাদ কিন্তু তোমার শিলিগুড়ি এয়ারো র্যালিটা হয়ে থাকে। শিলিগুড়ি এয়ারো র্যালি হওয়ার পর কিন্তু কলকাতা এয়ারো অর্থাৎ হেডকোয়ার্টার কলকাতার র্যালি হয়ে থাকে। কারণ বন্ধুরা শিলিগুড়ি এয়ারোর থেকে যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, জেসিও, আরটিও, তো তাদের কিন্তু র্যালি কলকাতা হেডকোয়ার্টার আন্ডারে কলকাতা এয়ারোতে হয়ে থাকে। সেক্ষেত্রে সবার যে এয়ারোগুলো ওয়েস্ট বেঙ্গলে যে কলকাতা হেডকোয়ার্টার আন্ডারে সমস্ত র্যালিগুলো হওয়ার পরে কলকাতা হেডকোয়ার্টার আন্ডারে কলকাতা এয়ারোতে কিন্তু যে সিপাহি ফার্মা, জেসিও, আরটিও, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ, জেডারোর আন্ডারে র্যালিগুলো কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মান্থ নাগাদ যে শিলিগুড়ি এয়ারো র্যালি, তো সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, আয়োজিত হবে। তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি শিলিগুড়ি এয়ারোতেও কিন্তু এই বছর 2023 সালে যে তোমাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হলো, সেখানে কিন্তু তোমাদের প্রায় 650+ ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল মেরিট লিস্টের নাম এসেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি 2024-25-এও কিন্তু তোমরা রয়েছে। তোমরা ভালো করে তোমরা প্রিপারেশানটা চালিয়ে দাও। কম্পিউটার বেস এক্সামিনেশান কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই, তারপরে কিন্তু তোমাদের র্যালি শিডিউল জারি করে দেওয়া হবে। র্যালি শিডিউল জারি করলে সাথে সাথে কিন্তু আমি ইউটিউবে তোমাদের ভিডিও দিয়ে দেবো। তো আজ থেকেই বন্ধুরা তোমাদের যে ফিজিক্যাল, তোমাদের যদি কাট অফ ভিডিও তো কিন্তু একটা আমি দিয়েছি, তো সেই কাট অফের মধ্যে যদি তোমরা আসতে পেরেছো তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যালটা শুরু করে দাও। কারণ তোমাদের কিন্তু আজ থেকে যদি ফিজিক্যালটা শুরু করে দাও, একটা কিন্তু তোমাদের রানিংটা তুলতে তোমাদের কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড বা 5:30-এর মধ্যে তোমাদের রানিংটা কমপ্লিট করার জন্য একটা কিন্তু তোমাদের সময় লাগবে। সেটা কিন্তু তোমাদের কারো 2 মাস লাগবে, কারো 3 মাস লাগবে, কারো কিন্তু 6 মাসও লেগে যেতে পারে। তো তোমরা যদি আজ থেকে কন্টিনিউ পার ডে তোমরা সকালে একটু রানিং করে থাকো, তোমরা যদি একটু টাইমিং ধরে রানিং করতে থাকো, তো সেটা কিন্তু তোমার ক্ষেত্রে বেটার হবে। তোমার কিন্তু সিলেকশানটা নেওয়া খুব সহজ হবে। কারণ বন্ধুরা এখন কিন্তু সব জায়গাতেই কিন্তু কম্পিটিশান, সে তুমি এসএসসি জিডি ধরো, ইন্ডিয়ান আর্মি বলো, অগ্নিপথ স্কিম বলো, সব জায়গাতেই কিন্তু কম্পিটিশান খুব হাই। তো সেক্ষেত্রে কিন্তু অগ্নিবীর ইন্ডিয়ান আর্মিতে একটা ভালো পরিমাণ ভ্যাকেন্সি থাকছে। কিন্তু তুমি যদি একটু ভালো করে 6 মাস প্রিপারেশান নাও, ভালো করে এক্সাম দিয়েছো, তো নেক্সট তোমাদের কিন্তু যে ফিজিক্যাল এবং তোমাদের মেডিকেল, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যে সিলেকশান নেওয়াতে কেউ আটকাতে পারবে না। তোমাদের কিন্তু এই বছরও ভালো পরিমাণ ভ্যাকেন্সি আছে। প্রত্যেকটা এয়ারোতে কিন্তু 650-700+ কিন্তু ক্যান্ডিডেটকে ফাইনাল মেরিট লিস্টে
নাম তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টারেও পাঠানো হবে। সিলেকশান খুব দ্রুত হবে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে কিন্তু র্যালি শিডিউলটা হবে, কারণ একসাথে ফেজ 1-এ কিন্তু র্যালিটা কিন্তু অনুষ্ঠিত হওয়া সম্ভব হয় না, সেটা তোমরা ভালো করেই জানো। তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই রেডি থাকো, তোমরা কিন্তু ফিজিক্যালটা শুরু করে দাও। ফিজিক্যাল নিয়ে কিন্তু আমি তোমাদের কিছু ভিডিও নেক্সট করে আপলোড করতে থাকবো, এক একটি করে আপলোড করতে থাকবো, অনেকটা হেল্পফুল হবে আশা করি সিলেকশান নেওয়ার জন্য। তো সেটা কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের একটু হলে হেল্প হয়েছে এই ভিডিওটা থেকে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে তোমাদের।